গ্রাফ কট থিটার গ্রাফ কেমন? কট থিটা মানে কি? আমি সেদিন বলছিলাম কট থিটা মানে হচ্ছে cos থিটা বাই sin থিটা। কট থিটা মানে কি? cos থিটা বাই sin থিটা। এখন আমাকে দেখতে লাগবে যে sin এই যে কট থিটাটা কখন সংজ্ঞায়িত হবে? কট থিটাটা তখনই সংজ্ঞায়িত হবে যখন এই নিচের মানটা কি 0 হবে। আর যদি নিচের sin থিটাটা যদি 0 হয়ে যায় তাহলে কি হবে? তাহলে cot থিটাটা কিন্তু অসংজ্ঞায়িত। তাহলে আমাদের খুঁজে বের করতে হবে যে থিটার কোন কোন মানে sin থিটাটা 0 হয়। তাহলে আমরা জানি যে থিটার মান যখন 0 ডিগ্রি হয় তখন sin 0 কত? 0 কিউ 0। থিটা যখন 180 ডিগ্রি মানে পাই হয় তখন sin পাই এটাও 0। থিটা যখন মাইনাস পাই হয় তখন sin অফ মাইনাস পাই এটাও 0। থিটা যখন 3 পাই হয় 3 পাই 2 পাই থিটা যখন 2 পাই হয় তখন sin 2 পাই এটাও 0। থিটা যখন মাইনাস 2 পাই হয় তখন sin মাইনাস 2 পাই এটাও 0। এইভাবে করে করে চলবে। তার মানে থিটার মানটা তুই পাই ইন্টারভ্যাল পর পর 0 পাই 2 পাই 3 পাই এইভাবে করে যদি x অক্ষের ধনাত্মক দিকে যদি থিটার মানটা বাড়তে থাকে তাহলে ওই 0 তে পাইয়ে 2 পাইয়ে 3 পাইয়ে এইভাবে এই পয়েন্টগুলোতে কি হয়? এই পয়েন্টগুলোতে sin থিটা কি হয়? 0। তার মানে এই cot থিটা গ্রাফটা তখন কোনো সংজ্ঞায়িত হয় না। cot থিটাটা কি হয়? অসংজ্ঞায়িত। আর ঠিক এই দিকে যদি যাই তাহলে মাইনাস পাই মাইনাস 2 পাই মাইনাস 3 পাই এইভাবে করতে করতে যখন বাড়তে থাকে তখনও এই পয়েন্টগুলোতে থিটা কি হয়? কোনো এই sin থিটার মান তখন কি হয়ে যায়? 0 হয়। তার মানে cot থিটা তখন অসংজ্ঞায়িত। তাহলে থিটার কোন কোন মান নিলে cot থিটাটা সংজ্ঞায়িত হবে? রিয়েল নাম্বার থেকে, এইটা তো রিয়েল লাইন বাস্তব সংখ্যার লাইন, এটা থেকে এই পয়েন্টগুলো যদি আমি বাদ দেই তাহলে যে পয়েন্টগুলো হবে সেই প্রত্যেকটা পয়েন্টে cot থিটা তখন ভ্যালিড মান থাকে, মানে 0 হবে না, তখন cot থিটা সংজ্ঞায়িত। যার জন্য d অফ cot থিটা তার মানে ডোমেইন অফ cot থিটা, ডোমেইন অফ cot থিটা এটা কি হবে? রিয়েল নাম্বার থেকে r মাইনাস n পাই, যেখানে n বিলংস টু j। রিয়েল নাম্বার থেকে যদি n পাইটা বাদ দিস তাহলে ওই পয়েন্টগুলোতে কি হবে? cot থিটা সংজ্ঞায়িত হবে। তুই এখন n এর মান 0 বসা, n এর মান যদি 0 বসাই তাহলে দেখ 0 পাই, n এর মান 1 বসাইলে পাই পাই 2 পাই 3 পাই এইভাবে করতে হবে। আর রেঞ্জ কি হবে? রেঞ্জ অফ cot থিটা, রেঞ্জ অফ cot থিটা কোনটা? থিটার এই যে এই ডোমেইনটার প্রত্যেকটা এলিমেন্টের জন্য থিটার যে মানগুলো পাওয়া যাবে সেই মানগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হয় সেটাকে বলা হয় কি? রেঞ্জ। তাহলে আমরা জানি যে cot থিটার সবথেকে ছোট মান 0, আর 0 থেকে যদি এদিকে যায় তাহলে তুই কি পাবি? বড়। যদি 0 থেকে এদিকে যাই তাহলে তুই এই মানটা তুই পাবি প্লাস ইনফিনিটি, আর এদিকে গেলে তুই পাবি কি? মাইনাস ইনফিনিটি। তার মানে আর cot থিটার রেঞ্জ অফ cot থিটা হবে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। এটাকে আবার এরকম লেখা রিয়েল লাইন আর মানে, তার মানে তুই cot থিটার মানটা যদি এই ডোমেইনের মধ্যে নিস তাহলে তুই cot থিটার এই মানগুলো পাবি, অর্থাৎ রিয়েল নাম্বারের মধ্যে যে কোনো মান। এখন গ্রাফটা কেমন হয়? আমি গ্রাফটা খুব ইম্পর্টেন্ট গ্রাফ। হ্যাঁ, গ্রাফটা খুব ইম্পর্টেন্ট। এটা তো তোর x অ্যাক্সিস, এটা y, এইদিকে সব থিটার মান বসাবো। থিটা
এটা 0, এটা 30 ডিগ্রি মানে পাই বাই 6, 45 মানে পাই বাই 4, 60 মানে পাই বাই 3, 90 মানে পাই বাই 2। তারপরে 120 ডিগ্রি, 120 ডিগ্রি মানে কত? 120 ডিগ্রি কত রে? 2 ইনটু পাই বাই 3, 2 ইনটু পাই বাই 3। তারপরে 190, 120, 135, 135 আমি পিছিয়ে দিয়ে লিখি, তারপর 150 আর 180 অর্থাৎ পাই। এই যে পয়েন্টগুলোতে, এই পয়েন্টে থিটার কোনো মান থাকে, ঠিক একই রকম ভাবে এই 180 ডিগ্রিতেও থিটার মান পাওয়া যাবে না, কারণ কি মানটা অসংগত হয়। কারণ আমরা জানি cot 0 ডিগ্রি অসংগত, cot 180 ডিগ্রি কেমন অসংগত। এখানে এই মানগুলো হবে ঠিক একই রকম ভাবে, যদি এখানে মাইনাস পাই নিস, এখানে -2 পাই নিস, এখানেও তখন এই একই হবে। এই যে লাইনগুলো যে হবে, এই লাইনগুলো মানে কি cot থিটার এখানে মান হবে। তো এই সমস্ত লাইনগুলোকে বলে কি, এই সমস্ত লাইনগুলোকে বলে অ্যাসিম্পটোট। কি বলে? অ্যাসিম্পটোট। এই জায়গাটা বলবে স্যার এটা তো চওড়া, এটা কনকেভ, না একই, আমি এটাকে ভাগ করে দেখাইছি বলে মনে হচ্ছে যে এটা চওড়া, আসলে এই ইন্টারভ্যালটা পাই থাকে সমানই। এখন গ্রাফটা কেমন? তাহলে এটা 0, এটা পাই, এটা পাই বাই 2, এটা 3 পাই বাই 2, এটা 2 পাই, এটা মাইনাস পাই বাই 2, এটা মাইনাস পাই, এটা মাইনাস 3 পাই বাই 2, এটা মাইনাস 2 পাই। তার মানে cot থিটার মান কোথায় কোথায় অসংগত? 0 তে, পাই এ, 2 পাই এ, এখানে মাইনাস পাই এ, এখানে মাইনাস 2 পাই। এই পয়েন্টগুলোতে cot থিটার কোনো মান নেই। তাহলে এই লম্ব সরলরেখাগুলোকে কি বলে? অ্যাসিম্পটোট। গ্রাফটা তাহলে কিরকম হবে? cot 0 মানে কত? ইনফিনিটি, তখন এই যে এইভাবে। cot 30 ধরে এখানে আছে, cot 30 মানে cot 30 এর মান কত? cot 30 এর মান হচ্ছে √3, √3 ধরে যে এইখানে cot 0 টা এইখানে, এইভাবে করতে করতে এইভাবে করতে করতে এইভাবে। তাহলে গ্রাফটা এরকম করে আইছে, এরকম করে এইরকম, এখানে গ্রাফটা এইভাবে আসবে, আইছে এরকম করে এইরকম, এখানে গ্রাফটা এইভাবে আসবে, এরকম দিয়ে এইরকম, এখানে গ্রাফটা এরকম আসবে, এরকম দিয়ে এই। তার মানে কি হবে? গ্রাফটা এই যে এই সরলরেখার সঙ্গে এইখানেও টাচ করবে না, আর এদিকেও টাচ করবে না। এর জন্য আমি বলছি রেঞ্জটা কত? প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি। এদিকটা প্লাস ইনফিনিটি, এদিকটা মাইনাস ইনফিনিটি। এইখানেও টাচ করবে না, এইখানেও টাচ করবে না, জাস্ট খালি ছুঁয়ে যাবে, মানে পাস দিয়ে যাবে। এই লাইনগুলো বলে অ্যাসিম্পটোট। এটা হলো cot থিটা গ্রাফ, এটা হচ্ছে cot থিটা। ঠিক আছে, বলো।